ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে আমাদের বিষ্ণুপুর ট্যুরের ডে 2। আজকে আমরা কোথায় কোথায় যাই, কি কি ঘুরবো, সব তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এসে গেছি টেরাকোটা শিল্পে বিখ্যাত পাঁচমুড়া গ্রামে। এই গ্রামের প্রায় প্রত্যেকটা বাসিন্দাই এক একজন খুব উন্নত মানের শিল্পী এবং তাদের তৈরি করা খুব সুন্দর সুন্দর জিনিস আমরা তো এখানে এসে দেখতে পেয়েছিলাম। এখানে এলে কিন্তু তোমরা টেরাকোটার সমস্ত জিনিসপত্র তৈরি হওয়া দেখতে পারবে আর সেই শিল্পীদের দেখতে পারবে। যদিও আমরা পুজোর সময় আসায় এই চাকা বন্ধ ছিল, তাই আমরা তৈরি করা দেখতে পারিনি, কিন্তু এনাদের হাতে তৈরি করে সমস্ত সুন্দর জিনিসগুলো দেখতে পেয়েছিলাম। এই বাচ্চা ছেলেটা এ কিন্তু একটা উন্নত মানের শিল্পী। এর হাতে তৈরি করা এই সমস্ত জিনিসগুলো, যেগুলো আমার মন ভরিয়ে দিয়েছিল। এদের অসম্ভব যত্নে তৈরি করা এই সমস্ত জিনিস কিন্তু মন ভরিয়ে দেয়। আর একটা বিশেষত্ব হলো, এখানে যে সমস্ত শিল্পীরা আছে তাদের হাতে তৈরি করা জিনিসের সম্ভার তোমরা তাদের বাড়িতেই দেখতে পাবে। বাড়ি থেকে জিনিসপত্র দেখে পছন্দ করে কিনে নিয়ে যেতে পারো, অথবা অর্ডার দিয়ে যেতে পারো, ওনারা এখান থেকে হোম ডেলিভারি করে পাঠিয়েও দেন। ঘর সাজানো শোপিস থেকে শুরু করে মাটির বোতল, হার, কানের, এই সমস্ত কিন্তু জিনিসও এনারা তৈরি করেন। এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো, এগুলো কিন্তু তোমরা চাইলে নিতে পারো। আমি এখান থেকে অনেকগুলো কানের আর কিছু ঘোড়া কিনে নিয়ে গেছিলাম সবাইকে দেওয়ার জন্য। তো এরপর আমরা এগিয়ে চলি আমাদের পরবর্তী গন্তব্য মুকুটমণিপুরের উদ্দেশ্যে। উপরে নীল আকাশ আর নিচে সবুজ ঘাস দেখতে দেখতে আমরা এগিয়ে চলি। পরে এই সবুজ সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে যাই মুকুটমণিপুর। মুকুটমণিপুরে এসে আমরা আজকে লাঞ্চ করলাম মুকুটমণিপুরে এই যে দাদা বৌদি হোটেল থেকে। খাবারগুলো যথেষ্ট ভালো। তোমরা এলে এই যেখান থেকে পার্কিং শুরু হচ্ছে, এই কোথায় গেল, হ্যাঁ, এই আলপনা দেওয়ার রাস্তা, এই রাস্তার ঠিক সামনেই দাদা বৌদি হোটেল। এখানে এসে তোমরা লাঞ্চ করতে পারো। আমরা খেলাম আজকে 80 টাকায় মাছ ভাত। সে ভাজা মাছ নিতে পারো, অথবা যদি চাও তোমরা মাছের ঝোলও নিতে পারো। 80 টাকা। খাবারগুলো যথেষ্ট ভালো। আর এক্সট্রা করে আমরা 1 পিস করে মাছ ভাজা খেয়েছি, তার জন্য 30 টাকা করে নিয়েছে। খাবারের মধ্যে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, ঘুগনি টাইপসের একটা তরকারি, আর পাঁপড় ভাজা, মাছের ঝোল, চাটনি। মোটামুটি ঠিকঠাক। 80 টাকায়। আমরা কালকে বিষ্ণুপুরে হোটেলে খেয়েছিলাম, 110 টাকা নিয়েছিল প্লেটটা, আজকে 80 টাকা নিয়েছে, তো ঠিক আছে। লাঞ্চ সেরে আমরা এই ভিউ পয়েন্ট থেকে মুকুটমণিপুর ড্যামটাকে একটু দেখে নিই। বেশ সুন্দর লাগছিল। এখানে কিছু ছবি টবি তুলে নিয়ে তারপর আমরা এগিয়ে চলি। নিচে গাড়ি রেখে আমরা উপরের দিকে উঠে আসি কংসাবতী নদীটা দেখতে। আর মুকুটমণিপুর ড্যামটা উপরের দিকে, আর ওদিকে আছে আলপনা দেওয়ার রাস্তা। আর এদিকে ওয়াও কি সুন্দর লাগছে। এদিকে নৌকা স্ট্যান্ডটা রয়েছে, আর এদিকে আছে অটো আর পাতা ভ্যানের স্ট্যান্ড। তোমরা যারা নৌকায় যেতে চাও যেতে পারো, না হলে এই পাতা ভ্যানে করে এই রাস্তাটা দিয়ে গিয়ে তোমরা 3টে স্পট ঘুরে দেখতে পারো। মুসাফিরানা ভিউ পয়েন্ট, ডিয়ার পার্ক, পরেশনাথ পাহাড়, আর যাওয়ার পথে দুটি নদীর মিলনস্থল তোমরা দেখতে পারবে। আমি নৌকা করে যাব ঠিক করি, তাই নৌকা স্ট্যান্ডের দিকে এগিয়ে যাই। আমরা বোটিং কাউন্টার থেকে বোটিং এর ব্যবস্থা করে নিয়েছি, নিয়ে সব লাইফ জ্যাকেট ফ্যাকেট পরে নিয়ে একদম অভিযানে বেরিয়ে পড়েছি। দারুণ লাগছে। এই নৌকা বোটিং করতে যাব আমরা এবার। যদি জলে পড়ে যাই তাহলে ফোনটা যদি বেঁচে থাকে, এগুলোই আমার মেমোরি হয়ে লোকজন দেখবে পাগলের পাগলামোগুলো। এই যে আমাদের বোট জয় মাতাজি। তো এক্ষেত্রে কিন্তু নৌকার নাম আর নৌকার মাঝি এই দুজনকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। নৌকার ভেতরে বসে পড়েছি, একদম ভাসতে ভাসতে এইভাবে চলে যাব। সবাই নৌকায় উঠে পড়ার পর নৌকা চালাবার জন্য রেডি হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে নৌকা ছেড়ে দেয়। ওই দূরে পাড়টাকে ফেলে রেখে, সবুজ প্রান্তর ফেলে রেখে জলের মধ্যে দিয়ে যখন স্পিড বোটটা এগিয়ে যাচ্ছিল, জাস্ট দারুণ দেখতে লাগছিল। আর কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরেই যখন মাছম নদীতে গিয়ে পৌঁছালাম, তখন এই নীল আকাশের রিফ্লেকশনটা যে পড়ছিল, আর এইদিকে আবার সবুজের রিফ্লেকশনটা জলের মধ্যে পড়ছিল, সেটা দেখতে জাস্ট দারুণ লাগছিল। তারপর আমরা এসে পৌঁছাই কুমারী কংসাবতী নদীর মিলনস্থলে। যদিও খুব কাছ থেকে না দেখলে দুটো নদী যে আলাদা সেটা বোঝা যাবে না, তবে এই দিকে আকাশটা কিন্তু আবার অন্যরকমভাবে সেজে উঠেছে, একদম ঘন কালো মেঘে ঢেকে গেছে। আমরা ডিয়ার পার্ক দেখার জন্য নেমেছি। ডিয়ার কটা দেখতে পাবো জানি না, তবে জায়গাটা খুব সুন্দর, ভীষণই সুন্দর। হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। চারিদিক থেকে 360 ডিগ্রি ভিউটা ভীষণ সুন্দর, ভিউটাই এনজয় করি। আর একটা কথা বলার, সেটা হচ্ছে যে ওই বোটে কিন্তু 1500 টাকা বলেছিল আমাদেরকে, আমরা 5 জন ছিলাম। নর্মালি 150 টাকা পার হেড, আর শেয়ারে গেলে আর না হলে রিজার্ভ করে গেলে 1500 টাকা। 5 জনে আমরা ছিলাম, কিন্তু আমরা
আরও কয়েকজন এসেছিলেন, তারাও ওরমভাবে একা একা রিজার্ভ যেতে চাইছিলেন না। তো আমরা সবাই 3টে গ্রুপ মিলে শেয়ার করে 150 টাকা পার হেড দিয়ে নৌকাটা চড়ছি। তোমরা এলে দুটোর মধ্যে যেটা তোমাদের সুবিধা মনে হবে সেইভাবে আসবে, ঠিক আছে? আমরা ডিয়ার পার্ক খুঁজে পাইনি, কিন্তু জঙ্গলের মধ্যে এই রাস্তাটা খুব ভালো লাগা। এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে ভিডিও বানিয়ে তারপর আমরা নৌকায় ফিরে যাই। পর নৌকা করে চলে যাই পরের পয়েন্ট, পরেশনাথ মন্দির। এখানেও নৌকা থেকে নেমে আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে। প্রকৃতি কি অপরূপ, এই শান্তস্নিগ্ধ নদী আর তার অপোজিটেই আবার খাড়াই রাস্তা। কিছুটা আসার পর আবার যদিও সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উঠতে পারা যাবে। আবার এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে যেতে হবে। আমরা নিচে থেকে উঠে চলে এসেছি পরেশনাথ মন্দিরে। এই হলো পরেশনাথ মন্দির, এখানে সবাই শিবের পুজো দিয়েছে। এই পাশে একটা পাথর মতো আছে, তার পাশে একটা ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর, কিন্তু আকাশের ভিউটা দেখে আমাদের ভয় লাগছে, তাই আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। সাথে মনটা গেয়ে উঠছে, রিমঝিমে ধারাতে চাই মনে হারাতে, এই ভালো। ঝমঝমি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা নৌকার মধ্যে মাঝ নদীতে। প্লাস আমি সাঁতার জানি না, ইভেন আমাদের নৌকার বেশিরভাগ লোকই সাঁতার জানে না। দূরে আকাশ পুরো কালো হয়ে আছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, মানে জাস্ট পুরো সিনেমার মতো একটা এক্সপিরিয়েন্স। নৌকা উল্টে যাওয়ার ভয়ও লাগছে, আবার অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে বলে আনন্দও হচ্ছে। কী যে ফিল হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। প্লাস আমাদের নৌকার মাথার উপর যে প্লাস্টিকের চালটা দেওয়া রয়েছে সেটা ফাটা, সেটা থেকে কন্টিনিউয়াসলি জল পড়তে থাকছে। ওই জল যদি স্পিড বোটের মোটরে লাগে তাহলে সেখান থেকে আগুন ধরে যাবে আর গোটা নৌকাটা ডুবে যাবে। মানে 15-20 লোক সব শুদ্ধ একদম জলের মধ্যে ভেসে জলের তলায় তলিয়ে যাব, খুঁজেও পাওয়া যাবে না। অনেক কষ্টে ফাইনালি আমাদের নৌকা পাড়ে এসে পৌঁছায়, আর তারপর আবার আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি, চলে আসি শুশুনিয়া পাহাড়। পাহাড়ে ওঠার মুখে এরকম অনেক দোকান আছে, এখানে সাদা পাথর কালো পাথরের সমস্ত জিনিস খুব ভালো পাওয়া যায়। এখান দিয়ে রাস্তা দিয়ে ওপরে উঠে যায়, আমরা এখন উপরে উঠছি। ঝর্ণা ওপরে হয়তো ঝর্ণা আছে কি কি আছে জানি না, আদৌ কিছু পাবো কিনা জানি না। রাস্তাটা আছে, সেদিকে উঠে যাচ্ছি আমরা। আমার বোন কিছুটা উঠে গিয়ে হাঁপিয়ে যায়, তারপর আবার আমি একটু ওঠার চেষ্টা করি। রাস্তাটা খুব বেশি খাড়াই না হলেও বৃষ্টি পড়ায় কিন্তু সব ভীষণ স্লিপারি হয়ে গেছিলো। এতটা মতো উঠে এসে তবে আমরা কিছুটা হলেও সানসেটের আভা দেখতে পাচ্ছি। আরও উঁচুতে গেলে হয়তো দেখতে পাবো আর একটু ভালো করে, কিন্তু সেখানে উঠতে সবাই বারণ করছে, এখানে অনেক খাড়াই রাস্তা আর বৃষ্টি হচ্ছে, নামতে প্রবলেম হবে বলে আমরা হয়তো আর উঠবো না, এখানেই ভিডিওটা শেষ করে দেবো। অনেক কষ্টে আমরা 100 ফিট মতো উঠেছি, 1400 ফিটের পাহাড়, তার মধ্যে 1300 ফিট ওটা এখনো বাকি আছে। কিন্তু এখানে এসে আমরা এই সুন্দর ভিউটা দেখতে পেয়েছি। এখানে এই সানসেট ভিউটা দেখতে দেখতেই আমরা আমাদের জার্নি এখানেই শেষ করছি। এখান থেকে আমরা ফেরত চলে যাব আমাদের হোটেলে, আর এখানে একটুখানি কফি টফি খেয়ে গা গরম করে নিয়ে আমরা ফেরত চলে যাব। পাহাড়, পাহাড়ি রাস্তা, সূর্যাস্ত সব কিছুকে বিদায় জানিয়ে, বিষ্ণুপুরকে বিদায় জানিয়ে পরদিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম ফেরার পথে। তো এবারে জার্নিতে আমার কিন্তু নতুন অনেক এক্সপিরিয়েন্স হলো। আমি তো ভাবতেই পারিনি যে এরকম সুন্দর সুন্দর অভিজ্ঞতা আমার হবে বলে। ছোট 2 দিনের ট্যুর হলেও মেমোরিজ কিন্তু অনেক আমি কালেক্ট করলাম। ট্রাভেলের মজাই তো এটাই যে ভালো ভালো মেমোরিজ কালেক্ট করা, যেটা দিয়ে আমি সারা জীবন চেরিশ করতে পারবো। তো এবারের ট্যুরে আমি কিন্তু সেরকমই অনেক কিছু মেমোরি সঞ্চয় করেছি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল চলো যাই ঘুরি খাই। দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।